সত্যি আমার একটু আশাতীত ছিল যে এত লোক হবে, মানে ন্যাশনাল হাইওয়ে জাম হয়ে যাবে আমি ভাবতে পারিনি। কল্পনার বাইরে ওর থেকে কম লোক হবে এটা আমি আশা করেছিলাম, কিন্তু প্রচুর লোক যেভাবে বার হয়েছে নওশাদ ভাইয়ের ডাকে আমার সমর্থনে, তাতে আমি আপ্লুত, আনন্দিত এবং কুলপি বিধানসভা জিতছি এটা কনফার্ম। বিধানসভায় এখানে আব্দুল মালেক মোল্লা জিততে পারবে? আমরা 21-এর বিধানসভা 26-এর বিধানসভার অনেক তফাৎ দেখতে পাচ্ছি। 21-এ বিধানসভা তখন আমরা খুব নতুন ছিলাম, হ্যাঁ, তখন আমাদের দলটা একটা স্বতঃস্ফূর্তভাবে দলটা করেছিল, কিন্তু মানুষ ততটা আমরা সাড়া পাইনি। সেই সময় আমরা 31,000 ভোট পেয়েছিলাম, কিন্তু এখন মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া যে হারে এগিয়ে আসছে, মহিলা থেকে পুরুষ প্রত্যেকে, এই মুখ্যমন্ত্রীর মিথ্যাশ্রী প্রকল্প ছাড়া অন্য কোনো প্রকল্প নেই। আপনারা যেটা বলে থাকেন মুখ্যমন্ত্রী বিভিন্ন রকমের প্রকল্প করছে, মুখ্যমন্ত্রীর মেন প্রকল্পের নাম হলো মিথ্যাশ্রী। এই মিথ্যাশ্রীর প্রকল্প জনসাধারণ বুঝে গেছে, হ্যাঁ, মহিলা থেকে পুরুষ, দলিত, আদিবাসী প্রত্যেকটা সম্প্রদায়ের লোক এরা বুঝে গেছে যে মুখ্যমন্ত্রী প্রতিনিয়ত, হ্যাঁ, দলিত, আদিবাসী, সংখ্যালঘু মানুষদের সঙ্গে প্রতারণা করছে। এই প্রতারণা পা দেবে না। সেই কারণে আমাদের অঞ্চল বা আমাদের ব্লকে যে সাড়া পড়েছে, আমরা প্রতিটা বুথে বুথে যাচ্ছি, প্রতিটা গ্রামে গ্রামে যাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি স্বতঃস্ফূর্ত মনোভাব নিয়ে মানুষ এগিয়ে আসছে। আপনারা তো নিশ্চয়ই আজকে দেখতে পাচ্ছেন র্যালিতে কত ভিড় হয়েছে, হ্যাঁ, লক্ষাধিক লোকের ভিড়। কারণ এই মিথ্যাশ্রী প্রকল্পের এখতিয়ারে আর জনসাধারণ থাকতে চাচ্ছে না। এরা চাইছে এখান থেকে কুলপি আব্দুল মালেক মোল্লাকে এখান থেকে জিতিয়ে বিধানসভায় পাঠাবে। কারণ এই কুলপির মানুষের জন্য বলার মতন দীর্ঘ 15 বছর ধরে, হ্যাঁ, তৃণমূলের ছিল, এমএলএ ছিল, কিন্তু সে কোনোদিন আজও পর্যন্ত কোনোদিন বিধানসভায় আওয়াজ তোলেনি যে কুলপিতে একটা শিক্ষার ব্যবস্থা ভালো হোক, স্বাস্থ্যের ব্যবস্থা ভালো হোক, একটা হসপিটাল ভালো হোক। যেখান থেকে আজকের আপনারা জানেন না হয়তো, আমার ব্লকে স্কুলগুলোতে শিক্ষক নেই, হ্যাঁ, একটা স্কুলে 300 ছাত্র আছে, সেখানে মাত্র 3 জন শিক্ষক। 300 ছাত্র, 3 জন শিক্ষক কি কোনোদিন সেখানে শিক্ষা কাঠামোর সৌন্দর্য পরিবেশ তৈরি করা যায়? সেখানে কি শিক্ষার মান উন্নত করা যায়? সেই কারণে নওশাদ সিদ্দিকী বিধানসভায় ডাক দিয়ে বিধানসভায় এই সব বার্তাগুলো দিয়েছে যে আমাদের নওশাদ সিদ্দিকী যদি নিজের মতন করে জায়গা তৈরি করতে পারেন, আমাদের লোকসভাতে, আমাদের বিধানসভাতে যদি মালেক ভাই যেতে পারেন, এই বিধানসভার জন্য অন্তত হলেও নওশাদ সিদ্দিকী ভাই যায় যে নীতি আদর্শ, এই নীতি আদর্শকে সামনে রেখে আমাদের বামপন্থী সমর্থিত আইএসএফ মালেক মোল্লা আমাদের জন্য বলবেন। অতএব এখানে শিক্ষা, স্বাস্থ্য সবকিছু পরিকাঠামো সুন্দর হবে। অতএব আমরা এখান থেকে 1 লক্ষ ভোটে জয়লাভ করব। আমাদের 31 জন জনপ্রতিনিধি আছে। না, তৃণমূলে যাবার কেরম জায়গা নেই আমাদের এখানে। এটা কুলপিটা হলো শক্ত ঘাঁটি, এই ঘাঁটি থেকে আমরা তৃণমূলকে দলে দলে আমাদের দিকে জয়েন করিয়েছি। হ্যাঁ, বিগত দিনে আপনারা হয়তো মিডিয়ার মাধ্যমে দেখেছেন, মিডিয়ার মাধ্যমে অনেক কিছু দেখতে পাচ্ছেন। আমরা মাত্র 31টা যেখানে জনপ্রতিনিধি, সেখানে কিন্তু এতগুলো লোক জমায়েত হতে পারে না। হ্যাঁ, যেখানে 1 লক্ষ লোকের বেশি জমায়েত হয়েছে, মানে বুঝতে পারছেন অন্য দল, আপনার তৃণমূল বা কংগ্রেস, অন্য দল ভেঙে আমাদের সঙ্গে জয়েন হয়েছে। তাদেরকে নিয়ে আমরা তাদেরকে আশ্বাস করেছি নওশাদ সিদ্দিকীর নীতি অনুযায়ী যে আমরা বিগত দিনে জিতবো। অতএব আপনাদের কাজ, আপনাদের শিক্ষা কাঠামো, অতএব যে স্বাস্থ্য, এগুলোকে আমরা খেয়াল রাখবো, সারাক্ষণ আপনার পিছনে থাকবো। সেই নিয়ে আমরা প্রত্যেকে, আমাদের কর্মীরা সেইভাবে কাজ করছে। আগামী দিনে আমরা এখান থেকে জয়লাভ করব নিশ্চিত। আমার নাম মজলেম মোল্লা, রামনগর গাজীপুর জিপি, বিরোধী দলনেতা। কমরেড, কি বলবেন আজকে আইএসএফ প্রার্থী আব্দুল মালেকের সমর্থনে যারা বামপন্থী কর্মী সমর্থকরা রয়েছে তারাও সবাই এসেছেন, কি বলবেন আপনি? বলুন। 133 কুলপি বিধানসভা বাম সমর্থিত, আইএসএফ মনোনীত জোটের ক্যান্ডিডেট কমরেড আব্দুল মালেক মোল্লা আজ সমর্থনে আজকে যে রোড শো হয়েছে, সেই রোড শো ব্যাপক হারে মানুষ সাড়া দিয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখন যে পশ্চিমবাংলায় 11 সালের পর থেকে মহামাটির সরকার, এই সরকার অসহায় ব্যক্তিদের, গরিব মানুষদের, খেটে খাওয়া মানুষদের, শ্রমজীবী মানুষদের তাদের বঞ্চিত করছে। এবং এই বামফ্রন্ট যে 107 বছর পা দিয়েছে, 107 বছরে আমরা দলিত,
খেটে খাওয়া মানুষ, শ্রমজীবী মানুষ, কর্মজীবী মানুষ, এদের সঙ্গে নিয়ে আমরা আজকে প্রতিবাদ করি, লড়াই করি। এই লড়াই আমরা চালিয়ে যাচ্ছি। কমরেড মালেক মোল্লাকে আমরা বিপুলভাবে কুলপি বিধানসভা থেকে জেতাবো। বিভিন্ন জায়গায় বিরোধীদের উপরে আক্রমণ হয়, ভোটদানে বাধা, রিগিং ছাপ্পা হয়, সেই সম্ভাবনা কি এই জায়গায় আছে কুলপি বিধানসভায়? আছে, কিন্তু শাসক দল এখানে বিরোধী শক্তির কাছে পারবে না। আমরা স্ট্রং, শক্তিশালী। এখানে বাম সমর্থিত আইএসএফ এবং সিপিআইএম এখানে ব্যাপকভাবে সজাগ এবং শক্তিশালী। আমাদের কাছে রিগিং, ছাপ্পা, গুন্ডামি, মোস্তামি আমাদের কাছে টিকবে না। আমরা লড়াই করছি, লড়াই করব এবং এই লড়াইয়ে আমরা জয়লাভ করছি। কমরেড মালেক মোল্লাকে কুলপি বিধানসভা থেকে আমরা আমাদের বিধানসভা পাঠাবো। কুলপি অসহায় মানুষদের কথা, গ্রাম বাংলা অসহায় খেটে খাওয়া মানুষদের কথা বিধানসভায় কমরেড মালেক মোল্লা আমাদের কথা উল্লেখ করবেন এবং সেই কারণে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে একই বন্ধনে বন্ধিত হয়ে বাম, সিপিআইএম এবং আইএসএফ একই সঙ্গে লড়াই করে কমরেড মালেক মোল্লাকে আমরা জেতাচ্ছি এবং প্রতিজ্ঞা নিচ্ছি, শপথ নিচ্ছি কমরেড মালেক মোল্লাকে কুলপি বিধানসভা থেকে আমরা ব্যাপক হারে জেতাচ্ছি। আজকে র্যালিতে তো হাজার হাজার মানুষের উপস্থিতি, কি বলবেন? বলছি আমরা 26-এ আমাদের নওশাদ ভাইকে জিতিয়ে আমরা বিধানসভায় পাঠাবো। আমাদের যে মালেক দা আছে ওনাকে জিতিয়ে আমরা বিধানসভায় পাঠাবো। জিততে পারবেন? জিততে পারবো, আমাদের 100-100 নিশ্চিন্ত। আপনি তো আইএসএফ এর নেতা, বুকে আইএসএফ এর ব্যাজ মারা আছে, সেই জন্য বলছেন। হ্যাঁ, কিন্তু পুরুষদের সঙ্গে সঙ্গে মহিলাদেরও ভোট প্রয়োজন। মহিলাদের ভোট 100% আমাদের ঠিক আছে। ঠিক আছে, 100% হবে। মমতা ব্যানার্জি দিচ্ছে ও টাকা, দিলেও দেবে না, ভোট দেবে না, বাড়িয়ে দিচ্ছে। ও ভোট দেবে না। 500 টাকা দিয়ে 500,000 টাকা দিলেও আমাদের ভাইজানকে চাই। কিন্তু মহিলারা প্রত্যেকবারই কিন্তু মমতা ব্যানার্জিকে জিতিয়ে এসছে, আপনি বলতে হবে না। এবারে আর পারবে না। এবারে আমাদের অনেক সমস্যায় ফেলে দিয়েছে, এসআর করতে গিয়ে আমাদের বেশি সমস্যায় ফেলে দিয়েছে, মহিলাদের বেশি সমস্যায় ফেলে দিয়েছে। আচ্ছা, রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বিভিন্ন রকম প্রকল্প নিয়ে আসছেন জনসাধারণের জন্য, ভোটারের জন্য, আমার আপনাদের জন্য। তবু আপনারা কেন মমতা ব্যানার্জির দল তৃণমূলকে ছেড়ে আসছেন কেন? আমাদের কোনো অধিকার দিচ্ছে না। আমাদের যে দলিত আদিবাসী, আমাদের যে পিছিয়ে পড়া মানুষ, তাদের কোনো অধিকার দিচ্ছে না। তাদের জন্য আমাদের লড়াই। কি অধিকার একটু বলুন। আমাদের অনেক কিছু সমস্যা আছে, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, চাকরি, পাচ্ছেন না এগুলো? এগুলো আমরা পাচ্ছি না। কি নাম আপনার? শাহাদত শেখ। 15 বছর ধরে দুর্নীতি করে করে যাচ্ছে, মানুষের সঙ্গে দুনিয়া কাগজ ফাগজ জমা নিচ্ছে, ওরা এই দোকানে বিক্রি করতেছে। এই যে সামনে আমাদের বিধানসভা ভোট আছে, ওরা টিএমসি মেম্বাররা বাড়ি বাড়িকে ভয় দেখাচ্ছে, এই মোটা না দিলে কিস্তি বাড়ি টাকা মারবে না, লক্ষ্মী ভান্ডার বন্ধ হয়ে যাবে, এটা বন্ধ সেটা বন্ধ হয়ে যাবে। আবার কিছু কিছু আইএসএফ লোকেদের বলছে যে এই যে পথে চলি এটা তোদের বাপের রাস্তা, মারা রাস্তা। আমি যাই টিএমসি প্রায় টোটাল আমাদের পশ্চিমবঙ্গের মেম্বার থেকে, এমএলএ থেকে বলছি যে এটা টিএমসি বাপের রাস্তা না, বিজেপির বাপের রাস্তা। ঠিক আছে, কি নাম? মোহাম্মদ মহিম মোল্লা। আর কে আছে? হ্যাঁ, ইনশাআল্লাহ এখান থেকে আমাদের মালেক মোল্লা মহাশয় 1 লাখ ভোটে জিতবে। এখানে তৃণমূল বিরোধী শক্তির কাছে পারবে না। আমাদের বাম সমর্থিত আইএসএফ প্রার্থী এখান থেকে 1 লাখ ভোটে জিতবে। এখানে আইএসএফ ভালো স্ট্রং আছে।